আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, যার নাম হচ্ছে মুন্ডি। আর এইটা খুবই জনপ্রিয় একটা খাবার পাহাড়িদের। কয়েকদিন ধরে আমার নিউজ ফিডে শুধু এই খাবারের ভিডিওটা আসে, আর দেখতেও খুব লোভনীয়। তাই ভাবলাম আমিও ট্রাই করি কিভাবে বানায়। তাদের মতো করার ট্রাই করছি, কিন্তু কতটা পারছে জানি না। আর মুন্ডির জন্য যা যা দরকার সবগুলাই আমি আগে রেডি করে রাখছি, একদম ভিডিওর প্রথমেই আপনাদের দেখালাম। মুন্ডির জন্য দরকার চিংড়ি শুটকি, আর আমি চিংড়ি শুটকিটা টেলে নিছি। তারপরে কালো গোলমরিচ টেলে নিলাম। এবার চিংড়ি শুটকিগুলা গুঁড়া করে নিব। গোলমরিচগুলাও গুঁড়া করে নিব। এরপরে কিছুটা রসুন, আদা, পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিব। এগুলা ব্লেন্ড না করে সরাসরি দিলেও হয়, কিন্তু আমার মনে হয় ব্লেন্ড করলে এই জিনিসটা ফ্লেভার আসে ভালো। এরপরে একটা পাতিলে পানি নিয়ে মুরগির মাংসগুলো দিয়ে দিব। এখানে আমি একদম হাড় ছাড়া মুরগির মাংসগুলো নিছি। এরপরে লং, এলাচ, দারচিনি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, গুঁড়া করা কালো গোলমরিচ সবকিছু দিয়ে দিলাম। আমি আবার একটু মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিছি। এগুলো না দিলেও হয়, ধনিয়া গুঁড়া আর জিরার ফ্লেভারটা আমার খুব ভাল লাগে, তাই আমি দিছি। এরপরে ব্লেন্ড করা পেঁয়াজ, আদা, রসুন গুলো দিয়ে দিলাম। প্রথমে তেজপাতা দিতে ভুলে গেছিলাম, পরে দিয়ে দিছি। একটু তেঁতুল দিলে ভালো হতো, কিন্তু তেঁতুল ছিল না, তাই আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। মুরগির মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিব। এরপরে পাতিলে পানি নিয়ে একটু তেল দিয়ে দিব। নুডলসটা সিদ্ধ করে নিব। তেল দেওয়ার কারণে নুডলসটা লেগে যাবে না, এটা মোটামুটি সবাই জানে। নুডলসটা হতে থাক। এইদিকে আমি মুরগির মাংসটা ঠান্ডা করে টুকরা করে ছিঁড়ে নিব। নুডলসটা হওয়ার পরে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরতে দিছি, যেটা আর ভিডিও করা হয় নাই। এরপরে পেঁয়াজ বেরেস্তা করে নিব। মুরগির মাংসের সালাদের জন্য মাংসটা রেডি। এরপরে সালাদের জন্য কিছুটা আদা, রসুন আর কাঁচা মরিচ একটু হালকা করে ছেঁচে নিতে হবে। তারপরে এগুলা মুরগির মাংসের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম। সাথে দিলাম পেঁয়াজ কুচি আর একটু লেবুর রস। সবকিছু দেওয়ার পরে ভালো মতো মিক্সড করে নিব। পরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিছি। মুন্ডির জন্য সালাদ রেডি। এখন আসল কাজ। প্রথমে বাটিতে সিদ্ধ করা নুডলস নিব, যেটা আমি আগেই সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরতে দিছি। তার উপরে গুঁড়া করা চিংড়ি শুটকিটা দিয়ে দিলাম। পরে ধপাস করে আমার শুকনা মরিচের গুঁড়া পড়ে গেল। এরকম প্রত্যেকটা কাজে কিছু না কিছু ভুল হয় যখনই একটা জিনিস সুন্দরভাবে করতে যাই। যাই হোক, এরপরে নুডলসের উপরে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, সাথে দিলাম অল্প করে শুকনা মরিচের গুঁড়া। এরপরে পেঁয়াজ বেরেস্তাগুলো দিলাম। আমি একটু হাত দিয়ে ভেঙে দিছি আর একটু বেশি পরিমাণে দিছি। এর স্মেলটাও ভালো আর খেতেও ভাল লাগে, তাই আমি একটু বেশি পরিমাণে দিছি। একটু পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে দিলাম। সবকিছু দেয়া শেষে উপর থেকে চিকেন স্যুপটা দিছি। চিকেন স্যুপ বলতে মশলা দিয়ে যে মাংসটা সিদ্ধ করছিলাম ওইটা বুঝাইছি। অনেকেই বুঝবে না, তাই বলে দিলাম, কারণ আমি ভিডিওটা তো আর একজনের জন্য বানাই নাই। হয়তো আমার এই ভিডিওটা দেখে অনেকেরই বানানোর ইচ্ছা হবে। এরপরে সিদ্ধ করা ডিমটা কেটে দিয়ে একটু লেবুর রস দিছি। যে জিনিসটা আগে দেওয়ার দরকার ছিল সেই জিনিসটা আমি লাস্টের দিকে দিলাম। আমি বললাম না, যখনই কোনো কাজ সুন্দরভাবে করতে যাই তখনই আমার গোলমাল হয়। ভাগ্য ভালো মনে করে খাওয়ার আগেই মাংসটা দিয়ে দিছিলাম। ব্যাপার না, আগে পরে দিলে কোনো সমস্যা নাই, এক পেটেই তো যাবে। যা যা দরকার তা মনে করে দিলেই হইল। তো ফাইনালি বানিয়ে ফেললাম পাহাড়িদের জনপ্রিয় খাবার মুন্ডি। খেতে কিন্তু মজার ছিল। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।